বিধায়কদের সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন দিয়ে দিল এবার হাইকোর্ট। আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে হবে। বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা ভবানী ভবনে যাবেন, এরকমই হাইকোর্টে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে। তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেব। সইজাল মামলায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত চললেও থাকবো, হাইকোর্টে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সইজালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার না করলে সত্য সামনে আসবে না, সওয়াল পুলিশের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও আদালতে জানানো হয়েছে পুলিশের তরফে। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এফআইআর খারিজের আবেদন নিয়ে নতুন মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আসল রেজলিউশন বুক আছে। আসল রেজলিউশন বুক না দেওয়ার কারণে তদন্ত থমকে আছে, রাজ্যের তরফেই সওয়াল করা হয়। আজ সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে ভবানী ভবনে, এরকমই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভবানী ভবনের সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই হাজিরা দিতে হবে, হাইকোর্টের তরফে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যে 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তে ঘড়িতে বাজে বিকেল 4টে। সইজাল কাণ্ডে আর কিছুক্ষণের মধ্যেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ভবানী ভবনে। ঠিক দেখা যাচ্ছে ভবানী ভবনের সামনে যে মেন গেট, সেখানে ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে এই সইজাল কাণ্ডের যে তদন্ত, সেই তদন্তের জন্য তাকে সশরীরে এখানে হাজিরা দিতে হবে। যদিও রক্ষা কবচও দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে 21 দিন, এবং সেই ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভবানী ভবনের যে মেন গেটের বাইরে সেখানে পুলিশি তৎপরতা রয়েছে। তার কারণ এয়ারপোর্টে নামার পরে সরাসরি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানেই আজকে আসার কথা রয়েছে এবং তিনি আজকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে তদন্তকারীদের। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।